যাবে। কি খারাপ যাবে? কার দিন খারাপ যাবে? তোমার থাকেলা, তোমার ভবিষ্যৎবাণীতে পড়ছিলাম। আরে যাও যাও যাও, আমার পাস্ট কি ছিল, আমার ফিউচার কি হবে সেটা জেনে আমার প্রেজেন্টের উপরে কোনো প্রভাব পড়বে না। আরে এসব বেকার জিনিস, জাস্ট ইগনোর ব্রো। আরে মাথায় তো ডাব পড়লো। আমি বলেছিলাম না তোমার উপরে বিপদ আসছে। বিপদ এলো না, তাও আমার উপর থেকে। পাকেলা, আমি জানি এটা উপর থেকে কি করে পড়লো আর কে ফেলেছে। আমিও এক্ষুনি তোমার ফিউচার পড়ে ফেললাম। পাকেলা, এই হাওয়া বার করো। পাকেলা, প্রিয় বন্ধু, সব সময় এটা হয় না যে বিপদটা উপর থেকে আসবে, কখনো কখনো ভেতর থেকেও আসতে পারে আর তোমাকে ফুলিয়ে দিতে পারে। এবার দেখো তোমার সঙ্গে কি কি হয়। তোমাকে এবার মাটির নিচে শুতে হবে। টাটা। কখনো তো বাগে পাবো আমি, তোমায় ছাড়বো না তখন। ফিটনেসের জন্য স্কিপিং ইজ দ্য বেস্ট। থাকেলা পাকেলা খুব বিজি হয়ে গেছে, ওদেরকেও এটা করাতে হবে। ওরে বাবা রে, আরে রে 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 রে, ভূত বস ম্যানহোলে পড়ে গেছে। আরে এটা কি হলো? তোমরা দুজন কাজের নামে অষ্টনম্বর হয়েছ। মস্তি আর ফালতু কাজ করবার জন্য তোমাদের দুজনের কাছে অনেক টাইম আর এনার্জি আছে, তাই না? এবার দুটোকেই আমি কেউ আছো? আমাকে এখান থেকে বের করো, আমাকে বাঁচাও। শাশুড়ি ভাই রে, তোমরা আজ কোথেকে আসছে? আরে আরে, তোমরা কি শুধু আমার মুখই দেখবে নাকি এখান থেকে বের করবে? ও হো হো হো। আমাদেরকে দেখতে পাচ্ছো? এটা আবার কিরকম প্রশ্ন? গর্তে পড়ে গেছি, অন্ধকারে হারিয়ে যাইনি। আর আপনারাও যখন আমাকে দেখতে পাচ্ছেন তখন প্লিজ প্লিজ আমায় ওপরে তুলুন। তার মানে তুমি খুব সমস্যায় আছো, কোনো কিছু নিয়ে খুব ভাবছো। কোনো একটা কারণ আছে যার জন্য তুমি খুব দুঃখিত। জীবনে প্রবলেমের মিটার বেড়ে গেছে। রাইট? আপনারা এসব জানলেন কি করে? কেননা আমাদেরকে তারাই দেখতে পারে যারা খুব সমস্যায় আছে। তার মানে আমরা হলাম শত্রুদের শত্রু আর বন্ধুদের বন্ধু। থাকেলা পাকেলা কাকস। আর ইনি হলেন আমাদের বস, যিনি করেন সব পাপীদের লাভ। আমি 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 ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারবে, আর আমাদেরকে ভয় পাবার কোনো কারণই নেই তোমার। এটা বলো যে রাস্তায় চলতে চলতে এত বড় গর্তটাকে তুমি দেখতে পেলে না? এই সব ওই ফিউচার টেলার কিসমত কালেক্টর এফটিকেসির জন্যই হয়েছে। ফিউচার টেলার কিসমত কালেক্টর? হ্যাঁ, এফটিকেসি সবার ফিউচার বলে দেয় আর ভাগ্যের তালা খুলে দেয়। সেই বলেছিল আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটো, আর যেই দিন আমি দিনের বেলায় তারা দেখতে পাবো সেই দিনই আমার ভাগ্যের তালাও খুলে যাবে। আকাশের দিকে তাকিয়ে হাঁটি বলে রোজ কোথাও না কোথাও ধাক্কা খাই, কিন্তু তারাও দেখি না আর ভাগ্যও বদলায় না। আজ তো গর্তেই পড়ে গেলাম। ভাগ্য সংগ্রহকারী ফিউচার টেলার। তোমার নাম কি ভাইয়া? আমার নাম হলো গিরিরাম। আমার স্ত্রী সুশীলা ওই কিসমত কালেক্টরকে খুব মানে, আর ওই লোকটা তারই সুযোগ নিচ্ছে। ভাইয়া, তোমার আঙুলগুলো এই পট্টিগুলো কিসের? কি আর বলি আপনাদের। কালেক্টর বাবু, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি প্রত্যেকবার উল্টো হাত দেখেন কেন? এর অভ্যেস হয়ে যাবে। ভাগ্য সংগ্রহ সোজা হাতে হবে মাই বয়, কিন্তু ভাগ্য পাল্টাবে উল্টো হাতে। দেখতে থাকো, অভ্যেস হয়ে যাবে। তুমিও কিসব ভুলভাল প্রশ্ন করো। বলি তোমার কি এখনো অভ্যেস হলো না? আপনার উল্টো হাতের রেখা বলছে যে আপনার উপর অসুখ বিসুখের ছায়া পড়তে চলেছে। সে কি? নো টেনশন, এর অভ্যেস হয়ে যাবে। তার মানে? আমি বলছিলাম যে এর চিকিৎসা সোজা। 32 দাঁতওয়ালা ডগিকে 32টা রুটি খাওয়াতে হবে, তাও আবার দুধের সাথে। 32 বছর অবধি কোনো রোগ ভোগ তোমার ধারে কাছেও ঘেসবে না। এই শুনে আমি 32 দাঁতওয়ালা কুকুর খুঁজতে বেরোলাম, আর কুকুরের কামড়ে আমার এই অবস্থা হলো। একদম হাসবে না দুজনে। আপনার চিন্তা করবার কোনো কারণ নেই। এই ফিউচার টেলার, ভাগ্য সংগ্রহকারীর ভবিষ্যৎ এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন এই দুষ্টু লোকটা বুঝতে পারবে যে ভাগ্য কি করে বদলে যায়। ওকে বস, রাম থার চলো। তোমার জীবনে দেখছি
দেখছি গ্রহের নজর আছে। 3 মাস ধরে লড়াই করতে হবে জীবনে। তারপরে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ আমার অভ্যেস হয়ে যাবে। তুমি কিসমত কালেক্টরের কাছে এসছো, আর দক্ষিণা পেলেই তোমার ভাগ্যের দরজা খুলে যাবে, আর ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এই নিন কালেক্টর বাবু আমার কালেকশন। বাড়ি যাও, আর শীতেও ঠান্ডা জলে চান করবে, জল ফুটিয়ে খাবে, 3 সপ্তাহ অবধি করবে, তারপর অভ্যেস হয়ে যাবে আর ভাগ্য খুলে যাবে। কিসমত কালেক্টর বাবু, হ্যাঁ? ইনি হলেন আমার বাবা। 150 বছর বয়স, কিন্তু মুখ না বুঝে বক 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 করেই যায়। কোনো ব্যাপার না, অভ্যেস হয়ে যাবে। মাথা ঘোড়ার মতো টকবক টকবক চলতেই থাকে, হ্যাঁ, অভ্যেস হয়ে যাবে। আর হাত শুধু পট 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 মারতেই থাকে। মাথাটা ঘুরে গেল। কালেক্টর বাবু, এবার না আপনার অভ্যেস হয়ে যাবে। আপনাকে তো আসতে মেরেছে, আমাদের তো আরো জোরে মারে। ওনার ভাগ্যটা একটু ভালো করে দিন না, যাতে ওনার ভবিষ্যৎটা ভালো হয়ে যায়, আর সঙ্গে আমারও। আরে আরে আমার হাতটা তো ছাড়ো। তোমার কি ভাগ্যের ভবিষ্যতে তো ডামাডোল দেখছি। হোয়াট আর ইউ টকিং? বাজে কথা। আমি বলছি না, এটা আমার বুদ্ধি আর তোমার চেহারাটা বলছে। আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারবে আর অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, এই নাও, এটা পড়ে দেখো। কিসমত কালেক্টর বাবু, আপনি কেন কষ্ট করবেন, আমি পড়ে দিচ্ছি। ভাগ্য যিনি বলবেন তারই ভাগ্য বদলে যাবে যখন তার কাছে একটা কুরিয়ার আসবে। কোরিয়ার ফর কিসমত কালেক্টর। এটা কি করে হতে পারে? অভ্যাস হয়ে যাবে। যখন বোমা ফাটে তখন আওয়াজ আসে ফাড়াম, আর ছাদ ভাঙে ধুম ধাড়াম। অভ্যেস হয়ে যাবে। ভাগ্যের খেলায় যে এনেছে বিকার, সরল মানুষদের বানিয়েছে তার শিকার, বিনা পরিশ্রমে বানিয়েছে টাকা, সব হয়ে যাবে এক্ষুনি ফাঁকা। এসব কি হচ্ছে? তোমরা সবাই ফ্রড। আরে ফ্রড কাকে বলছো? আমার ভবিষ্যৎবাণীর বই কখনো মিথ্যে কথা বলে না। কথাটা তো ঠিকই আছে, তুমি নাকি ফিউচার টেলার, ভাগ্য পরিবর্তন করে থাকো। তো নিজের ভাগ্যটা দেখতে পাও নাকি বাবা? তাহলে নিজের ভাগ্য কেন ভালো করতে পারলে? হ্যাঁ, আমি লোককে সাহায্য করি, তাদের সঠিক রাস্তা দেখাই, ওদের অভ্যেস হয়ে যাবে। এই অভ্যেসটা তো দেওয়া উচিত না। আর তুমি পথ মোটেই দেখাও না, লোকজনকে ভুল পথে চালনা করো। আমি বলেছিলাম না তোমায়, তোমার এই ফিউচার টেলার কিসমত কালেক্টর 1 নম্বরের ফ্রড। কথাটা তো ঠিকই বলছিলাম কি দাদা, আমার তো আপনার ভবিষ্যৎই অন্ধকার মনে হচ্ছে, আমাদেরটা কি করে উজ্জ্বল হবে? আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের অভ্যেস হয়ে যাবে। এই 3 জনই মিথ্যেবাদী। আচ্ছা, তো সত্যবাদী কে বাবা? অ্যাসিস্ট্যান্ট, বের করে দাও এই মিথ্যেবাদীদের। এই অ্যাসিস্ট্যান্টটা তো খুব শক্তিশালী, আপনি আমাদের তুলে নিল। দেখলেন তো আপনারা, এরা নাকি আমার ভবিষ্যৎবাণী করতে চাইছিল, এখন এদের ভবিষ্যৎ গেল আবর্জনায়। কোনো ব্যাপার না, অভ্যেস হয়ে যাবে। যার ফিউচার পাস্টে বদলে দিয়েছি, আমরা হলাম তারাই। যারা অতীতেই ভবিষ্যৎ হিসাবে বাঁচে, আমরা হলাম তারা। যারা বর্তমান থেকে অতীত ভবিষ্যতের ঝামেলা শেষ করে, আমরা তারা। পাপীদের যারা বিনাশ করে থাকে, আমরা হলাম তারা। ঘাবড়ে যেও না, অভ্যেস হয়ে যাবে। এটা কি হচ্ছে? এবার তোমার ফিউচার হবে ছাদের উপর। ওপরে তো ছাদই নেই। সেই জন্য তো আরো উপরে যাওয়ার রাস্তা খোলা আছে। হ্যাঁ? কি বন্ধু, মজা পাচ্ছ তো? একটু বৃষ্টি হলে ভালো হয়। তুই আরে না 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 না, আমার মেকআপ খারাপ। ফিউচার টেলার ভাগ্য সংগ্রহকারীর আসল রূপ তো দেখো। ও
আমি আমার দোষ স্বীকার করছি। আমি 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 এই সোজা সরল লোকদের সত্যিই ঠকিয়েছি। আমারও অভ্যেস হয়ে গেছিল। আমি কারো ভবিষ্যৎ বলতে পারি না, আর কারো ভাগ্যও পাল্টাতে পারি না। আমি শুধু একটা ফ্রড। আই এম সরি। চল থানায়। ভালোই হলো থাকেলা পাকেলা, চলো আমাদের কাজ হয়ে গেছে। মহারাজ, এই ভণ্ড সাধুটার মুখোশ খুলে দিলেন। আপনি মহান মানুষ, কিন্তু আপনি কে? মানুষ নয়, ইনি হলেন ভূত। ভূত বস। কি? ভূত? আরে সুশীলা, আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো। এখন চলো এখান থেকে। থ্যাংক ইউ ভূত বস, থ্যাংক ইউ থাকেলা পাকেলা। পাকেলা পাকেলা, তুমি এদেরকে চেনো? হ্যাঁ, বাড়ি চলো, সব বলবো।